দেশভক্ত তরুণ রাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 50 লক্ষ টাকা ব্যয়ের অডিটোরিয়াম উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুরে দেশভক্ত তরুণ রাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 3টি পৃথক প্রকল্পে প্রায় 50 লক্ষ টাকার বেশি ব্যয়ে নির্মিত অডিটোরিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে অডিটোরিয়ামকে কেন্দ্র করে এক আলোচনা সভা আয়োজিত হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক চক্রবর্তী বলেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে প্রাধান্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিকাঠামোগত উন্নতির জন্য ব্যাপক হারে অর্থ ব্যয় করে চলেছেন। এর ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছে। আগামী দিনগুলোতেও এই সরকার সরকারি শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে বলে তিনি পূর্ণ আশাবাদী। অনুষ্ঠানে বিজেপির মধ্য শহর মণ্ডলের সভাপতি হীরক চৌধুরী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম দিনে একটা নতুন অডিটোরিয়াম আমরা দেশভক্ত তরুণ রাম ফুকনে আমরা উপহার দিতে সক্ষম হয়েছি, যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, আমাদের শিক্ষামন্ত্রী রনোজ পেগু মহাশয়কে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। কারণ আনটাইড ফান্ড থেকে আমি যখনই এই স্কুলের জন্য কোনো প্রপোজাল দিয়েছি, তখনই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, আমাদের শিক্ষামন্ত্রী রনোজ পেগু মহোদয় আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন, যার জন্য আপনারা শুনলে খুশি হবেন অনেকটা কাজ আজকে এই স্কুলে আমরা করতে সক্ষম হয়েছি। আমার মনে আছে বিধায়ক পরই দায়িত্ব নিয়ে প্রথম আমরা এই স্কুলে আসি, আর এই স্কুলে আপনারা জানেন যে অসমিয়া ল্যাঙ্গুয়েজে একমাত্র স্কুল বরাক উপত্যকা হায়ার সেকেন্ডারি স্কুল, যে স্কুলের একটা অভিজাত স্কুল, যে স্কুলের একটা সুনাম রয়েছে। আর এই স্কুল থেকে কিন্তু অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে, আমরা অনেকে জানি না। জীবনে অনেক বড় বড় পোস্টে ওনারা চাকরি করেছেন, জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, আসাম রাজ্যের বিভিন্ন জায়গায় আজকে ছড়িয়ে আছেন। এখানে আমাদের কুসুম শুকুল মহোদয়া রয়েছেন, যিনি এই স্কুলে শিক্ষিকা ছিলেন, এখন বর্তমানে এসএমডিসির ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। কুসুম শুকুল মহোদয়ার একটা বিশেষ গুণ, উনি নিজেকে বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িয়ে রেখেছেন, বিভিন্ন সামাজিক কাজকর্মে উনি লিপ্ত রয়েছেন। আর আমরা লক্ষ্য রাখি যে এই স্কুল থেকে আমি জানতে পারি যখন 100 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন। আর তখন আমরা জানি যে আসাম রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক বড় বড় পোস্টে যারা কাজ করেছেন, তারা কিন্তু এই স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেছে। তো স্বাভাবিকভাবেই আমাদের দায়িত্ব এই স্কুলকে দেখা। বিগত দিনে কংগ্রেস শাসিত সরকারের সময় এইগুলো কাজ হয়নি, আমি জানি না এই স্কুলকে কেন বঞ্চিত করে রাখা হয়েছিল। আজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার অনেকটাই তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতে সক্ষম হয়েছি। প্রথম একটা র্যাম্পের কাজ দিয়ে শুরু হয়েছিল, আমার মনে আছে যে এই আমার টেনিয়রে একটা র্যাম্পের কাজ দিয়ে শুরু করেছিলাম। তার পরবর্তীকালে আরও বিভিন্ন কাজ হয়েছে। ম্যাট্রিক পরীক্ষার আগে আমার মনে আছে যে আমাকে বলা হয়েছিল ডেস্ক বেঞ্চের শর্টেজ রয়েছে, সেখানে 50 পেয়ার হবে, সম্ভবত 25 পেয়ার্স, 25 পেয়ার আমি ডেস্ক বেঞ্চ সেখানে দিয়েছিলাম। তারপর একটি ক্লাসরুম তৈরির জন্য ক্লাসরুম এক্সটেনশন হয়েছে, আপনারা জানেন। সেখানে 2টা ক্লাসরুম 15 লক্ষ টাকা ব্যয়ে সেটা হয়েছে। আর তারপর আজকে এই 25 লক্ষ টাকা ব্যয়ে আমাদের এই অডিটোরিয়াম হয়েছে। 25 লক্ষ টাকা আনটাইড ফান্ড থেকে যখন অডিটোরিয়ামটা হয়, তখন যিনি কাজ করেছেন আমাকে অনুরোধ করেন যে এই যে আমাদের ফ্লোরটা রয়েছে, এই ফ্লোরটা কিন্তু 25 লক্ষ টাকার মধ্যে সেটা টাইলস লাগানো সম্ভব না, বা এস্টিমেটে সেটা ছিল না। তাই উনি বললেন, এত সুন্দর একটা আমরা কাজ করছি, যদি টাইলস না লাগাই তাহলে ভালো লাগবে না দেখতে। সাথে সাথে আমি আরও 2.5 লক্ষ টাকা MLA LED ফান্ড থেকে